নিজের মাকে এইভাবে সুন্দরভাবে রেডি হতে দেখলে কি করে মিস করি বলো। ভিডিওটা করতে তবুও বেশিটা করতে পারিনি, কী আর করা যাবে। তো যাই হোক, প্রথমেই সবাইকে জানাই আমার চ্যানেলে স্বাগত। আজকে একটা নতুন ভ্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। কালকে শরীরটা খুব একটা ভালো না থাকায় ভ্লগটা এডিট করা হয়নি। কাল ছিল 14ই মে, আমার মায়ের জন্মদিনের ভ্লগ তো তোমাদের সাথে শেয়ার কালকেই করে দিয়েছিলাম, কিন্তু মা কালকে ডিউটি থেকে আসার পরে হঠাৎ করে বলল, চল আজকে ট্রিটটা দিয়েই দিই। তো এই ট্রিটের কথা শুনে আনন্দে আর দেখে কে, তো আমরা সপরিবারে চলে গেলাম। আর সপরিবার মানে তো জানোই, আমার পরিবারে রয়েছে আমার বাবা, আমার মা, আমার বর, আমার শ্বশুরমশাই, আমার ছোট্ট মুখ পাখি, আর এখন বরের তো বন্ধু রয়েছেই বিট্টু, আর ছিল আমার দুই বান্ধবী, আমার কলিগ আর কি, আমার ডিউটি লাইফের। তো আমাদের আজকের ডেস্টিনেশনটা ছিল মাদারসাট। তো সবাই একে একে ঢুকছে, সে একটা গান আছে না, ওম শান্তি ওমের, সবাইকে যেন ঠিক ওরকমই লাগছিল। কিছুক্ষণ পরে আমার শ্বশুরমশাই এসেছিলেন, তাই জন্য আমরা এখানে ওয়েট করছিলাম সবাই মিলে। বাবার তো চিন্তায় হাতই পড়ে গেল, মা আজকে কি খাওয়াবে এইটা ভেবে। যাই হোক, তো আমার মুঙ্কু পাখি আমার দুই বান্ধবীর সাথে খেলা করছিল, আর আমিও তাদের সাথে একটুখানি ছবি তোলার মতো করে ভিডিও যে নিয়ে নিচ্ছিলাম, ওরা সেটা ধরতেই পারেনি। ওরা ভেবেছিল ছবি তুলছি। এইবার আসি গিফটের পালায়। দুই পাগল মায়ের জন্য আবার গিফট এনেছে। সেটা দেখে মা বলছে, এইসবের আবার কি দরকার ছিল, তোরা ছোট মানুষ, কি আর করা যাবে। গিফট দিয়েছে, গিফটটা কি ছিল সেটা তো দেখো তোমরা। তো মা গিফটটা খুলছিল, ততক্ষণ আমরা এসির মধ্যে অলরেডি চলে গেছি। অ্যাকচুয়ালি এই সাইডটা বুক ছিল যখন আমরা ঢুকেছিলাম, তো খালি হওয়ার পরে আমরা এখানে ঢুকেছি ভেতরে। তো যাই হোক, আমরা সবাই একসাথে বসতে পারিনি, ইচ্ছা ছিল সবাই একসাথে বসার, তো কী আর করা যাবে, সিট খালি না থাকলে অজ্ঞতা। তো 1 2 3 অ্যান্ড দ্য গিফট ইজ দিস ব্যাগ। ব্যাগটা তো ভীষণ রকম সুন্দর ছিল, আবার একটা টেডি বিয়ারও ছিল, আমার ভীষণ পছন্দ হয়েছে। আমার তো জন্মদিন নয়, সরি, মায়ের ভীষণ পছন্দ হয়েছে, সঙ্গে আমারও পছন্দ হয়েছে। তো এইসব দেখে দোয়েল একটু হেসে নিল, সবাই আমরা একটু মজা করছিলাম। আর তারপরে দেখুন আমার শ্বশুরমশাই এসে গেছে। তো ওদের এই টেবিলটা ছিল, ওরা সবাই এখানে বসেছিল। তো যাই হোক, আমি একটু ক্লিপস নিয়ে নিলাম ওদের সাথেও। তারপরে আমার মা মুঙ্কুকে নিয়ে একটু ঘুরছিল, ততক্ষণে আমি সবার সাথে একটু ক্লিপস নিয়ে নিচ্ছিলাম। আর এই যে সৌভিক আমাকে মুঙ্কুকে আমার ঘাড়ে চাপিয়ে দিয়ে গেছে, কি আর করব, আমি আর নামাইনি, এইভাবে একটা ভিডিও নিয়ে নিলাম। তারপরে মুঙ্কু হঠাৎ করে হাঁ করে, মুঙ্কু আর মনিদি পাখি দেখছিল কে জানে, আমরা দুজন একটু ছবি তুলে নিলাম। আর এই গ্লাসটা নিয়ে ওদের কী খেলাই না হচ্ছিল। তারপরে আমরা কিছু ছবি তুলতে গেলাম অর্ডার দেওয়ার পরে। অর্ডারটা কী করেছিলাম সেটা জানতে এখনই স্কিপ করো না, পুরো ভ্লগটা তো এখনও বাকি আছে, ততক্ষণ এই ছবিগুলো আস্তে আস্তে দেখো। আমার মাকে তো সত্যি মানে মা মানেই সুন্দর, আর মাকে যেন ডিপ কালারের শাড়ি পরলে আরও বেশি সুন্দর লাগে। তাই মার সাথে ছবি তোলার লোভটা সামলাতে পারলাম না। জানি মায়ের পাশে ছবি তুললে আমাকে অনেক বাজে দেখতে লাগে, তাতে কি, আমার মা সুন্দর, তাতেই আমি সুন্দর। তো যাই হোক, এইভাবে সবার সাথে কতগুলো ছবি তুলে নিচ্ছিলাম, যতক্ষণ না খাবার আসে। কিছু করে তো একটা টাইম পাস করতে হবে, আর ছবি তোলা মানেই তো মেমোরিগুলোকে নিজের ফোনের মধ্যে রেখে দেওয়া, যাতে কোনো দিনই সেগুলো পুরনো না হয়, ফোন ঘাঁটলেই আবার সেগুলো দেখা যায়। তো যাই হোক, এইসব করছিলাম, ফোনে ছবি তুলছিলাম, আর ভাবছিলাম, অপেক্ষা করছিলাম যে কখন খাবারটা আসবে, যেন ভালোই লাগছিল না। তো অনেক উল্টোপাল্টা মজার ছবিও আছে, সেগুলোও মিস করো না। আর অবশ্যই আমার দুই বাবার সাথেও ছবি রয়েছে। তো যাই হোক, বাবার সাথে ছবি তোলার পরে বিট্টুর সাথে ছবি রয়েছে, আর আমার বরের সাথেও দু একটা ছবি রয়েছে, ওই জোর জবস্তি হাসি আর কি। ওর তো হাসতে গেলে সত্যি বলতে ভীষণ ট্যাক্স লাগে, তো আমার বাপুও তো পয়সা কড়ি নেই, তাই জন্য অত ট্যাক্স ফ্যাক্স দিতে পারি না। ওই ইচ্ছা হলে হাসে অন্যমনস্কভাবে অন্যদিকে তাকিয়ে, তাতে আর কি, মানুষটা ভালো এইটুকুনি। সবাই তো আর ফটো ফ্রেন্ডলি হয় না, কি আর করা যাবে। তো যাই হোক, তবে আমার সাথে ছবি তোলার সময় মনে হয় একটুখানি হাসি না, বন্ধুদের সাথে তো দাঁত কেলিয়ে ছবি তোলে। যাই হোক, মজা করছিলাম।
তো আমরা এইসব ছবি তুলতে তুলতে আমাদের স্টার্টার চলে এসেছিলো। আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম ফিশ ফিঙ্গার। আর ওদের স্টার্টারে কী ছিল সেটা আমি একটু পরে বলছি, কারণ টেবিলটা তো আলাদা ছিল আর এই মুহূর্তে হঠাৎ করে মনেও পড়ছে না, কারণ ভিডিওটা আমি আজকে এডিট করছিলাম। তারপরে মুঙ্কুর খিদে পেয়ে যাওয়াতে মুঙ্কুকে একটু ফিডিং বোতলে করে দুধ দিচ্ছিলাম। অ্যাকচুয়ালি ও ফিডিং বোতল একদমই খেতে চায় না, বাটি চামচে খায়, নয় আমার ব্রেস্ট ফিড করে। কিন্তু কি করব, ওখানে তো ফিডিং বোতল নিয়ে যেতেই হয়েছিল। তারপরে ওকে নিয়ে একটু ঘোরাতে ঘোরাতেই চলে এলো বাটার নান আর চিকেনের কষা। আর এটা ছিল, ওরা বলছিল বিয়েবাড়ির পোলাও, যাই হোক এটাকে আমরা ফ্রাইড রাইসই বলে থাকি। আর ছিল শো স্টপার চম্পারন মটন, এটাও দারুণ খেতে ছিল। তো যাই হোক আমরা বাটার নান আর হ্যাঁ, ওদের টেবিলে অবশ্যই ছিল বাটার নান আর ছিল এটা চিকেন বিরিয়ানি, আর ওরা 2 প্লেট চম্পারন মটন অর্ডার করেছিল। আর ওদের স্টার্টারে মনে হয় ছিল কাবাব, চিকেন ললিপপ আর ফিশ ফিঙ্গার। ওই ছবিটা পরে আমি অ্যাড করে দিয়েছি। তো আমরা খাবো, মুঙ্কুকেও একটু দিলাম জাস্ট সামান্য রাইসের 1-2 চাল। আর এখানে একটা মকটেল কাউন্টার ছিল, সেটাও আমার ভীষণ ভালো লেগেছে, তাই ওই ক্লিপসটাও ছাড়ে আর কেউ। তারপরে খাওয়া দাওয়ার পর সবাইকে একটু জুম করে করে দেখাচ্ছিলাম যে খাওয়ার পরে সবাই কতটা মোটা হয়ে গেল। যাই হোক এইসব পাগলামি তো চলতেই থাকবে আমাদের। তো বন্ধুদের দেখাবো আর নিজের বদনটা দেখাবো না, এতটাও খারাপ আমি নই। নিজের বদনটা দেখাতে দেখাতে চলে এলো দ্য ওশিয়ান ব্রিজ। এটা একটা মকটেল, দেখে যতটা বড় মনে হচ্ছে খেতেও খুব একটা খারাপ ছিল না। আর ওরা অর্ডার করেছিল ব্লু লেগন। তো যাই হোক, আর ছিল রসমালাই মিষ্টির মধ্যে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হওয়ার পর আমার বর দোয়েল আর মণিদীপাকে ওদের রুমের কাছে ছাড়তে গেছিলো। ততক্ষণে সেই সুযোগ আর মিস করিনি। মাদারসারটা তখন প্রায় রাত 11টা বেজেই গেছে, ফাঁকাই ছিল, তাই মুঙ্কুকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম। যেমনই হোক ভিডিওটা, মুঙ্কুর সাথে সব ভিডিওগুলোই আমার কাছে খুব স্পেশাল। তো যাই হোক মুঙ্কু এখানে খুব হাসছিল। অ্যাকচুয়ালি ও তো সেইভাবে কিছু খায়নি, তাই ওরও খিদে পেয়ে গেছিলো। তো যাই হোক আমি সব সময় চেষ্টা করি আমার পরিবারের সকলকে নিয়েই কোথাও যাওয়ার, কাউকে কখনো বাদ দিই না, বাদ দিলেই যেন কোথাও গিয়ে মন খারাপ হয়ে যায়। তো যাই হোক সৌভিকের ওয়েট করতে করতে এই বাইরেটায় দাঁড়িয়ে কতগুলো ভিডিও করে নিচ্ছিলাম। আবার এই বাইরেটাও কিন্তু ভীষণ সুন্দর। যাই বলো মাদারসাটে এখন খাবারের কোয়ালিটিটা খুব একটা ভালো না থাকলেও অ্যাম্বিয়েন্সটা কিন্তু ভীষণ ভালো, আমার বেশ ভালোই লাগে। তো যাই হোক ওখানে এই লুকোচুরি খেলছিলাম আমি আর মুঙ্কু মিলে, আর মাকে বলছিলাম একটু ভিডিও করে দাও। তো যাই হোক এত কিছুর পরে ফেরার পালা চলে এলো একরাশ মন খারাপ নিয়ে। মন খারাপের কিছু নেই, আবার হয়তো কোনো একদিন এইভাবেই ফ্যামিলি ডিনারে যাব। তো মাদারসাটকে টাটা বাই বাই বলে আমরা গাড়িতে উঠে পড়লাম। তো গাড়িতে উঠে মানে কি বলবো, মুঙ্কু যখন ড্রাইভ করে যেমন আমাদের এনেছিল, তেমন মুঙ্কু আবার ড্রাইভ করে যেতে চাইছিল ঠিকই, কিন্তু অনেক রাত যেহেতু হয়ে গেছিলো তাই আর চালাতে দেওয়া হয়নি। ও হ্যাঁ, এই জিনিসটাও কিন্তু ইউনিক লেগেছে এবার মাদারসাটের। তো এইটা অ্যাড করতে সত্যিই ভুলে গেছিলাম, তাই এখন তোমাদের সাথে অ্যাড করে দিলাম। এইটা করে করে খাবার যাচ্ছিলো মাদারসাটে, বেশ অবাককর ব্যাপার তাই না বলো? তো যাই হোক আমি এবার পেছন ঘুরে ঘুরে দেখছিলাম। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখো মুঙ্কুকে তো ওর বাবা কোলে নিয়ে ড্রাইভ করছে, সেই ব্যাপার মেয়ের, বাপরে বাবার মেয়ের। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ টু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আজকের অবধি এইটুকুনি, ততদিনের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ 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 কে সাবস্ক্রাইব করে দাও। আমার ভিডিওগুলো কি এতই তোমাদের খারাপ লাগে? হ্যাঁ, হয়তো সপ্তাহে ডেলি ভিডিও আপলোড করার সময় পাই না, তবে যেটুকু করি তোমাদের জন্যই। তো আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, স্বাভাবিক থেকো। থ্যাংকস ফর ওয়াচিং।